এক শহরে ছিল এক ছোট্ট গ্রামের নাম শ্রীপুর। সেখানে ছিল একটি পুরনো অ্যাবেন্ডন্ড বাড়ি। গ্রামবাসীরা বলতো সে বাড়ির মধ্যে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। কেউ সাহস করে সে বাড়িতে প্রবেশ করত না। তবে একদিন গ্রামের ছেলে রাহুল, যিনি ছিল একদম সাহসী, ঠিক করল সেই বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। রাহুল বাড়ির দিকে পা বাড়ালো, কিন্তু তার মনে ছিল অনেক প্রশ্ন। বাড়ির জানালা দিয়ে এক অদ্ভুত আলো বের হচ্ছিল। এটা কি? রাহুল ভাবল। গা ছমছমে পরিবেশের মধ্যে সে বাড়ির দরজা খুলল। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেছিল। কিন্তু রাহুল ভয় পেল না। এতক্ষণে ঘরটা ছিল সম্পূর্ণ অন্ধকার। রাহুল আশেপাশে দেখতে চেষ্টা করল, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। সে মুঠোফোনে টর্চ লাইট চালালো। হঠাৎ সামনে এক অদ্ভুত পাথরের মূর্তি দেখতে পেল, যার চোখ থেকে অদ্ভুতভাবে লাল আলো বের হচ্ছিল। এটা কি? রাহুল চমকে উঠল। কিন্তু পাথরের মূর্তিটি একটুও নড়ছিল না। রাহুল পিছনে ফিরতেই দরজা একে একে বন্ধ হতে লাগল। তার বুক ধড়ফড় করতে লাগল। এটা তো কিছুতেই স্বাভাবিক নয়, রাহুল ভাবল। হঠাৎ সে দেখতে পেল মূর্তিটির চোখগুলো আরও উজ্জ্বল হয়ে উঠছে, যেন কিছু বলছে। তার মাথায় তখন একমাত্র প্রশ্ন, কি চাইছে এই মূর্তি? রাহুল মূর্তির দিকে এগিয়ে গিয়ে তার হাতে থাকা লাইটটা মূর্তির চোখের মধ্যে ধরল। তাতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। মূর্তির চোখের মধ্যে থাকা আলো একটু কমে গেল। আর তখনই রাহুল বুঝতে পারল যে মূর্তিটির মধ্যে কোন অভিশপ্ত শক্তি ছিল। সে তৎক্ষণাৎ সেই স্থান ছেড়ে বেরিয়ে আসে এবং বাড়ির দরজা একই মুহূর্তে বন্ধ হয়ে যায়। গ্রামে ফিরে এসে রাহুল বলেছিল, তাদেরকে জানাতে হবে এই বাড়ির ভিতরে যা ছিল তা অন্ধকারের মধ্যে গোপন ছিল, তবে কেউ আর সেই বাড়ির কাছেও আসেনি। এভাবেই শ্রীপুর গ্রামের রহস্য অমীমাংসিতই থেকে গেল।